তৃতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে শেকড়ের সাথে সম্পর্ক। যেখানে আমাদের বাবা দাদারা বড় হয়েছেন, আমাদের কাজিনরা আছে, সেখানে যাওয়া, কুশল জিজ্ঞাসা করা, দান ও সাদাকা করা, কবর জিয়ারত করা, এই কাজটা করা। তা যদি না করা হয়, আসলে ভুলে গেলে আস্তে আস্তে আমরা যদি আমাদের মুরব্বীদের ঠিকানা ভুলে যাই, আমাদের বাচ্চারা আমাদের। আর যদি আমরা আমাদের মুরব্বীদেরকে মনে রাখি, যদি চোখের কোণা ভিজিয়ে তাদের জন্য দোয়া করতে থাকি, আমাদের সন্তানরা এই সিলসিলা, এই ধারাবাহিকতা এটা কিন্তু করতে থাকবে। আর পরবর্তীতে যেটা করা সেটা হচ্ছে, আসলে বেশ কিছু গাড়ি আছে আপনারা দেখেছেন, ধাক্কা দিলে চলে, ধাক্কা না দিলে আর চলে না। কিন্তু কিছু গাড়ি আছে ধাক্কা না দিলেও এগুলো অটোমেশন, অটোমোবাইল চলতে থাকে। তো সম্মানিত হাজির, আমাদের আমল ঠিক এমনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালা, যখন একজন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়। কিন্তু ইল্লাল ইনসানাস, তিন প্রকারের মানুষ আছে, তাদের আমল নামা নন স্টপ চলতে থাকে, নন স্টপ চলতে থাকে, ধাক্কা দেওয়া লাগে না। সেই আমল নামা কি? একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দান ও সাদাকা করা, মানুষের কল্যাণে ব্যয় করা, ভালো কাজে ব্যয় করা। আরেকটা হচ্ছে এমন বিদ্যা যে বিদ্যান ব্যক্তি তার বিদ্যা ব্যবহার করে মানুষের উপকার করে। তৃতীয়ত ওই ব্যক্তি যে নাকি তার দুনিয়াতে এমন সন্তান রেখে যায়, পিতা মাতা চলে যাবার পর এই সকল সন্তানেরা চোখের কোণা ভিজিয়ে দোয়া করতে থাকে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরা হচ্ছে পরকালের ইন্স্যুরেন্স। এরকম বাচ্চারা হচ্ছে পরকালের ইন্স্যুরেন্স। আমরা জানি যে আমাদের বাচ্চা বয়সের ইন্স্যুরেন্স আছে, দাম্পত্য জীবনের জন্য ইন্স্যুরেন্স আছে, ব্যবসা বাণিজ্যের ইন্স্যুরেন্স আছে, বৃদ্ধ বয়সে কফির কাপে চুমুক দিব ব্যালকনিতে বসে তারও ইন্স্যুরেন্স আছে। কিন্তু হোয়াট নেক্সট? কবরের ইন্স্যুরেন্স কি? পরকালের ইন্স্যুরেন্স কি? হাসরের ইন্স্যুরেন্স কি? আপনার পুলিশের ইন্স্যুরেন্স কি? বিচারের ইন্স্যুরেন্স কি? সেটা হচ্ছে যারা মেয়ে সন্তান রেখে যায় দুনিয়া থেকে, যারা চোখের কোণা বুঝিয়ে বাবা মার স্মৃতি রোমন্থন করে বলতে থাকে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এমন সন্তান, এরা পরকালের ইন্স্যুরেন্স। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আর একটি কথা বলতে চাই। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শিমালি ইয়ামানের গভর্নর হয়ে কিছুদিন গিয়েছিলেন ইয়ামানে। ফিরে আসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো আছি। বলে, তোমার ইবাদতের অবস্থা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত তো আমি করি, তবে আপনার আশেপাশে থাকার সময় ইবাদতের যে জান সৃষ্টি হতো, যে প্রাণ স্পন্দন সৃষ্টি হতো, সেটা আর নেই। বলে, মুআয, তোমার রেগুলার যাতায়াতের কত কবরস্থান কত দূরে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশি দূরে না, তবে একটু আলাদা জায়গায়। তুমি নিয়মিত কবরস্থানের পাশে দিয়ে যাওয়া আসা, কারণ এটা তোমার মৌতের কথা স্মরণ করিয়ে দিবে। আর মৌতের কথা যত বেশি স্মরণ হবে, তত বেশি ইবাদতের ভিতরে প্রাণ স্পন্দন সৃষ্টি হবে। তো